নমস্কার, তোমাদের সবাইকে সুদীপ্ত ফ্রেন্ড লার্নিংয়ে স্বাগত জানিয়ে আজকে ক্লাসটি শুরু করছি। আজকে ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা প্রাক প্রাথমিক শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি প্রাক প্রাথমিক শ্রেণীর ইংরেজি বিষয়ের মডেল প্রশ্নপত্র নিয়ে। বন্ধুরা, প্রাক প্রাথমিক শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025 বা সেকেন্ড ইউনিট টেস্টের এই প্রশ্নপত্রটির উত্তর সহ এই ভিডিওটিতে আমি সম্পূর্ণ আলোচনা করব, তাই অবশ্যই ভিডিওটি তোমাদেরকে দেখে নিতে হবে। একই সঙ্গে যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। চলো কথা না বাড়িয়ে আমরা মূল বিষয়ের মধ্যে প্রবেশ করি। দেখে নাও, সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন টেস্ট 2025 এইচপিসি অনুসারে ক্লাস পিপি সাবজেক্ট ইংলিশ। প্রথমে তোমাদের প্রশ্নপত্রের উপরে তোমাদের নেমের জায়গায় নাম লিখবে, রোল নম্বরের জায়গায় রোল নাম্বার, নেম অফ দ্য স্কুল মানে স্কুলের নাম তোমাদের এখানে লিখতে হবে। চলো একের দাগে কি বলেছে দেখে নাও। একের দাগে বলা হয়েছে রাইট ফ্রম এ টু জেড ইন দ্য বক্স, অর্থাৎ বক্সের মধ্যে এ থেকে জেড পর্যন্ত লেখো। চলো আমরা লিখে নিই, ঝকঝক করে দেখে নিই। প্রথমে আমরা লিখব এ, তারপর লিখব বি, তারপর সি, তারপর ডি। তাহলে প্রথম চারটে ঘরে লিখব এ বি সি ডি। দেখে নাও পরের চারটে ঘরে কি কি লিখব না ই এফ জি এইচ। তৃতীয় নম্বর ঘরে আমরা কি কি লিখে দেখে নাও আই জে কে এল। চতুর্থ নম্বর ঘরে এম এন ও পি। এবং আমরা পঞ্চম নম্বর ঘরে কি লিখতে পারি, অর্থাৎ 5 নম্বর ঘরে লিখবো আমরা কিউ আর এস টি। এবং পরের ঘরে ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড। এই ছিল তোমাদের এ থেকে জেড পর্যন্ত লেখা। চলো পরের পেজে প্রশ্নগুলো আমরা দেখি। পরের পেজে বলা হয়েছে রাইট বিফোর অ্যান্ড আফটার লেটার। রাইট মানে লেখো, বিফোর মানে আগে, অ্যান্ড মানে এবং, আফটার মানে পরে, লেটার মানে বর্ণ। আগে এবং পরের বর্ণগুলো লেখো। দেখো এর দাগে প্রথমে তোমাদের বর্ণটা দেওয়া রয়েছে ই, তাহলে ইর আগে অর্থাৎ বিফোর লেটার কি হবে, নিশ্চয়ই ডি হবে। তাহলে প্রথমে আমরা লিখব ডি। একইভাবে ই বর্ণটির আফটার লেটার হচ্ছে এফ, তাহলে ডি ই এফ হয়ে গেল। একইভাবে বিয়ের দাগটা দেখে নাও এম, তাহলে এম এর আগের বর্ণটি হলো এল, তাহলে এল এম, তারপরের বর্ণটি হবে এন। সির দাগে আর এর আগের বর্ণ হচ্ছে কিউ এবং আর এর পরের বর্ণ হচ্ছে এস। ডির দাগে এইচ এর আগের বর্ণ হচ্ছে জি এবং এইচ এর পরের বর্ণ হলো আই হলো। এবার দেখো তিনের দাগে বলা হয়েছে সার্কেল দ্য ক্যাপিটাল লেটার্স। বড় হাতের বর্ণগুলিতে গোল চিহ্ন দাও। দেখো আমি তোমাদেরকে করে দিয়েছি। ই বড় হাতের ই অর্থাৎ ক্যাপিটাল লেটার ছিল, স্মল লেটারের আর, ক্যাপিটাল লেটারের টি এবং স্মল লেটারের এন। তাহলে আমরা কোনগুলো গোল করে দেবো, তাহলে আমরা ইটাকে গোল করব এবং টিটাকে গোল করে দেবো। এবং পরের প্রশ্ন দেখে নাও এইচ অর্থাৎ স্মল লেটার, ক্যাপিটাল লেটারে রয়েছে বড় হাতের বি অর্থাৎ ক্যাপিটাল লেটার বি, স্মল লেটারে রয়েছে কিউ এবং ক্যাপিটাল লেটারে রয়েছে এন। তাহলে কোন দুটো উত্তর গোল করে দিতে হবে, আমাদের বড় হাতের বিকে এবং বড় হাতের এনকে। চলো চারের দাগে দেখে নাও কী রয়েছে। চারের দাগে বলা হয়েছে সি দ্য পিকচার অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। ছবিগুলো দেখো এবং শূন্যস্থান পূরণ করো। প্রথমে এর দাগে দেখো প্রথমটা রয়েছে এটা কিসের ছবি, নিশ্চয়ই ব্যাটের ছবি। তাহলে ব্যাট বানান লিখে দেবো বিএটি ব্যাট, ব্যাট মানে হচ্ছে খেলার ব্যাট, তাই তো। তারপরটি রয়েছে আপেলের ছবি, তাহলে এই প্রশ্নটা তোমাদের বিদ্যাগে রয়েছে, তাহলে কি লিখে দেবো এ লিখে দেবো। তাহলে দেখো এ পিপিএলই অ্যাপেল, অ্যাপেল মানে আপেল। আশা করি তোমরা সবাই খাও, তাই তো। সির দাগে কী রয়েছে দেখো কাপের ছবি রয়েছে, তাহলে বানান লিখে দেবো সিইউপি কাপ, ওকে। ডির দাগে রয়েছে কিসের ছবি বলো তো, ডিমের ছবি এগ, তাহলে কি লিখবো ইংরেজিতে EGG এগ, তাই না। তাহলে ডিমও তোমরা সবাই খাও, তাই তো, খাও তো। যারা যারা ডিম এবং আপেল খাও তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। ততক্ষণে তোমরা ভিডিওটি ভালোভাবে দেখো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর এই ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে বেশি বেশি করে শেয়ার করো। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।